হ্যালো সুইটহার্টস, ওয়েলকাম ব্যাক টু মাই খিচুড়ি ব্লগ। তো ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে গেছি, কারণ আমার বর আর দাদাভাই দুজনাই অফিসে চলে গেছে সকালবেলা। আসলে বাইরের ওয়েদারটা কেমন ছিল সেটা দেখতেই বার হয়েছিলাম। আর ঘুম থেকেও একটু লেট করে উঠলাম, কারণ কাল রাতেই আমি এসেছি এখানে। তো সকালবেলার ওয়েদারটাও খুব সুন্দর, আর ভিউটা দেখো শুধু বাড়ির সামনের। 11 ডিগ্রি চলছে এখন, আর হাওয়াও দিচ্ছে সেই। তো আমি আবার এখানে একা একা চলে এসেছি, কারণ রীতিশা এখনো কলকাতায়। গেছিলাম দুজন একসাথে, কিন্তু দাদাভাই আবার 24 তারিখে যাবে ওখানে, তারপর দুজন একসাথে ব্যাক করবে। প্রায় 1.5 মাস পর আবার আমি এখানে আসলাম। তো ব্রাশ করে নিয়ে আর 9:30টার বেশি বাজে কিছু একটা বানিয়ে খেতে হবে, পেট একেবারে খালি। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আজকে বানাবো নেই কাজ তো খই ভাজ। তো জল আনতে হবে, জল নিয়েও চলে আসলাম। এবার গ্যাসটাও ধরাবো, আর এদিকে আমার হাই বন্ধ হচ্ছে না। আপাতত হাইটাই বাদ দিয়ে পাশে রেখে এখন গ্যাসটা ধরাবো। আর এইদিকে আমি গ্যাসটা ধরাতেই পাচ্ছি না, অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু তারপরে মনে পড়লো যে আমি গ্যাসের পিনটাই অন করিনি। হাই কপাল আমার। তো জল গরম হয়ে গেছে, আর এইদিকে আমি ম্যাগি দিয়ে দেবো, তাই একটা কাছে টাছে খুঁজছিলাম যে ভদ্রভাবে হয়তো খুলবো প্যাকেটটা, কিন্তু কিছু না পেয়ে সেই তার দিয়ে খুলতে হলো। আমার কি আর করা যাবে। তো এখন আপাতত ম্যাগি বানাই, আর সকালে আজকে ম্যাগিই খাবো। আপাতত দুপুরবেলার কোনো রান্না বান্না কিছু নেই, কারণ এখানে থাকতে দুপুর আর রাতের রান্নাটা আমিই করতাম, কারণ কালকে জার্নি করে এসেছি, তো ওর জন্য আজকে রেস্টুরেন্ট থেকেই খাবার আসবে। তো আমার সকালে স্পেশাল মেনুতে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, লবণ আর ম্যাগি মশলা। টেন টেন হয়ে গেছে আমার সকালের রান্না, আর জল নিয়েও চলে এসেছি। আমি একা একা বসে খাবো, তাই টিভিটাও ছাড়লাম। আর 15 মিনিট লাগলো আমার একটা জিনিস ছাড়তে, যে কি দেখবো। আর তোমরা ভাবছো আমি কার্টুন দেখছি, না 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 না, এটা কার্টুন না, একটা জম্বি ফিল্ম ছেড়েছি। ফিল্মটা শুরুটাই ওইটা দিয়ে। তারপর ধীরে সুস্থে খেয়ে নিয়ে টিভিটা বন্ধ করে এবার যাচ্ছে নেক্সট কাজে, মানে যে যে জিনিসগুলো আর কি ট্রেনে পড়েছিলাম আর ইউজ করেছি সেগুলোই কেচে দেবো। তো যাই তাহলে, ঠান্ডার মধ্যে যুদ্ধ করতে কি আর বলি। কিন্তু হাতে কাচবো না, ওয়াশিং মেশিনেই দিয়ে দেবো সমস্ত কিছু। কিন্তু অনেকগুলো জামা কাপড়, সোয়েটার রয়েছে দুটো, আর জামা প্যান্ট তো রয়েছে। তো 15 মিনিট এখন এই ভিজে হাত পাই দাঁড়িয়ে থাকতে হবে, ওর জন্য আমার মুখটা এরকম। আর 15 মিনিট পর আবার সব জিনিসগুলো ধুতেও হবে। জল তো না, যেন বরফ দিয়ে সমস্ত কিছু ধুচ্ছি এই আর কি। তো এই যে সবকিছু ধুয়ে মেলাও কমপ্লিট, এই যে লাইন দিয়ে সবকিছু মেলে দিয়েছি। আর আশা রাখছি যে রোদ্দুর না থাকলেও হাওয়ায় সমস্ত কিছু শুকিয়ে যাবে। এবার তোমাদের একটা জিনিস দেখাই, বহুদিন পর কুয়াশার মধ্যে থেকে হিমালয় দেখা যাচ্ছে। স্পষ্ট না বোঝা গেলেও, মানে ক্যামেরাতে অনেকটা ভালো করে না বোঝা গেলেও সামনে থেকে তাও বোঝা যাচ্ছে। এদিকে কাঁচা জিনিসগুলো মেলার পর আর কি করব কিছু বুঝতে পারছি না, মানে হাতে আর কোনো কাজ নেই। অন্যদিন হলেও তো রান্না বান্না থাকে। এর মধ্যে বোর হতে হতে ঘরে গিয়ে দেখলাম আবার কারেন্টটাও নেই, মানে রাস্তায় কোনো কাজ হচ্ছে, ওর জন্য কারেন্টটা বন্ধ করে দিয়েছে। তাই আবার গ্লাস ভর্তি করে মাজা নিয়ে আসলাম। বাড়ির পিছন দিকটা একটু রোদ আছে, ওর জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে বাড়ির পিছন দিকের ভিউ, আর ওই যে রাস্তাটা চলে যাচ্ছে যেটা নিচে দিয়ে, ওটা হচ্ছে কেম্পটি ফল যাওয়ার রাস্তা। এবার কি করব না বুঝতে পেরে এসে শুয়েই পড়লাম, কি আর করব। আর আমার মাথার কাছে সবসময় দুটো বডিগার্ড থাকে। তারপর শুয়ে থাকতে থাকতে আমার বর আসলো আবার, মানে অফিসের টিফিন টাইমে এসে, তাই এই সবজিগুলো দিয়ে গেল, আর আমার দুপুরের খাবারটাও দিয়ে গেল। এগুলো আবার সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে জায়গায়। আর এইদিকে দেখো মাশরুমও দিয়ে গেছে, আমি খেতে ভালোবাসি তাই। এগুলো থাকে এখন, আর খাবারটা আমি প্লেটে নিয়ে নিই। সিম্পল আলু মটরের তরকারি আর ভাত। তারপর খাবার নিয়ে বসে গেলাম, 2টোর বেশি বেজে গেছে, এবার খেয়ে নিই। সত্যি কথা বলতে আমার বাইরের খাবার একদম ভালো লাগে না। কোনো রেস্টুরেন্ট কেন, মানে কোনো জায়গারই খাবার ভালো লাগে না। আমি বাড়ি ডাল আলু সিদ্ধ করে খাবো, তাও শান্তি। তারপর খাওয়া শেষ করে একটা কাজ পেলাম, এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, মানে বাবা কিনে দিয়েছে। এটা হচ্ছে খেজুরের গুড় আর পাটালি। এখানে এসব কিছু পাওয়াই যাবে না। এখন এই কৌটোটা ভালো করে ধুয়ে মুছে গুড়টা এর ভিতরে ঢেলে রাখবো। তো হাতের কাছে কিছু পাইনি বলে হ্যান্ড ওয়াশ দিয়ে তাই কৌটোগুলো ধুলাম। কি করব, কিন্তু ভালোভাবেই ধুয়েছি। তো অত দূর থেকে গুড় আর পাটালি আনার কেসটা হলো আমার বর। আমার বর যতই জিম যাক, বডি শডি বানাক না কেন, ও এই সব কোনোদিন ছাড়বে না। আর ওকে খুশি করার জন্যই অত দূর থেকে আমি এইগুলো নিয়ে এসেছি, কিন্তু খুব সাবধানে নিয়ে এসেছি। আসলে আমি এখনো ওকে জানাইনি যে আমি ওর জন্য এগুলো নিয়ে এসেছি। আগে এগুলো রেডি করে নিই, তারপরে রাতে খাওয়ার সময় দেবো। আমার আবার সোজা অফিস থেকে জিমে যাবে, জিম থেকে আবার দাদাভাইয়ের রেস্টুরেন্টে যাবে, তারপরে ওখান থেকে আবার রাত্রেবেলা ফিরবে। ওর জন্য রীতিশা থাকলে আমার অতটা বোর লাগে না। আজকে আমি একা একা, রীতিশা আবার সেই ফেব্রুয়ারি মাসে আসবে। ও থাকলে দুজন মিলে ঘুরতে যায়, একসঙ্গে খাওয়া দাওয়া করি, টিভি দেখি, ফোন ঘাটি, অতটা বোর লাগে না। দুজনে একসাথে যা করার করি। আর ওইদিকে ওই কৌটোটাই পুরোটা ধরলো না, ওর জন্য আমি আবার এই কৌটোটা ধুয়ে নিয়ে আসলাম। আর পাটালিগুলো কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, বড় কোনো টিফিন বক্সও ছিল না, তাই প্রেসার কুকারটাই লাস্টে নিয়ে আসলাম। অবশেষে সন্ধ্যে 5টার সময় কারেন্ট আসলো, আর এইদিকে আমার ফোনে একদম লো ব্যাটারি, তাই আমি আবার তাড়াতাড়ি করে ফোনটা চার্জে বসিয়ে তাই সবজিগুলো সব সাজিয়ে রাখলাম। আপাতত ওইদিকের কাজ কমপ্লিট, আর এইদিকে সন্ধ্যা হলেই আমার খিদে পায়, তাই একটু কেক খেয়ে নিচ্ছিলাম। তারপর কেক খাওয়া হয়ে গেলে রান্নাঘরে গিয়ে আলু ভেজে নিয়েছিলাম আমি রাতের জন্য। তারপর আবার একটু ম্যাগি বানিয়ে নিলাম। তারপরে রাতে খাওয়ার জন্য আবার বর আমার জন্য চিকেন এনে দিয়েছিল। তুমি আমার সরি বললে কেন? তুমি আমার সরি বললে কেন?
তুমি ভুলে গেছো তাই? আমি ভুলে গেছি তাই তুমি সরি বলছো। এবার বলি আমি কি ভুলে গেছি। আমি ওর ফেভারিট জিনিসটা এনেছি যেহেতু, তাই ওইটাই ওর সামনে দিয়ে একটু রিয়াকশনটা ভিডিও করতাম এই আর কি। কিন্তু ও এত হ্যাপি ছিল আর এত লজ্জা পাচ্ছিল যে আমি ভিডিও করতেই ভুলে গেছি। সে যাই হোক, এদিকে আমার আসার আগে ও আমার জন্য আবার একটা হ্যান্ড গ্লাভসও কিনে রেখেছিল, সেইটা পেয়েই আমি আনন্দে নেচে পাগল হয়ে যাচ্ছিলাম এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন খিচুড়ি ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, বি সেফ বি হ্যাপি।